আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি ভাবে কিভাবে বাসায় রান্না করবেন চিলি চিকেন রেসিপি। খুব বেশি সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর খুব বেশি মসলা ইউজও করতে হয় না এখানে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। খুব বেশি আদা রসুন বাটা কিন্তু আমি এখানে দিইনি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়েছি সাথে নুন, আর সাথে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। এখানে দিয়েছি ১ চা চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি ১ চা চামচ ময়দা। এখন এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু রেস্টে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। দেন এখানে আমি এখন মাংসগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু ভালো করে ফ্রাই করবেন। খুব বেশি একদম মুচমুচে না, কিন্তু মোটামুটি ভালোই একটু ফ্রাই করতে হবে, কারণ এগুলো তো অনেকে কষিয়ে খায়। এগুলো কিন্তু ফ্রাই করার সময় অনেক বেশি একটা সুন্দর ঘ্রাণ আসছিল। অনেক বেশি ভালো লাগছিল ঘ্রাণটা। ভাজার সময় অনেক ভালো একটা ঘ্রাণ পাবেন। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। ফ্রাইড রাইস রেসিপিটা কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি কিভাবে সহজভাবে রান্না করবেন। সেটা অবশ্যই আমার আইডিতে চেক করলে পেয়ে যাবেন। এই তো আমার ভাজা শেষ, দেখুন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। তারপরে একই তেলে আমি আবার এখন দিয়ে দিয়েছি রসুন কুচি ২ চা চামচের মতো। এখন রসুনগুলো ভালো করে ভেজে তারপরে অল্প কিছু দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ, আর দিয়েছি এখানে লাল ক্যাপসিকাম। যদি সবুজ ক্যাপসিকাম থাকে তাহলে আরো বেশি ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ। কিভাবে কেটে নিয়েছি তা তো দেখতেই পারছেন। এখন এগুলো একটু ভালো করে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সস। টমেটো সস দিয়েছি এখানে আমি ১ টেবিল চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দেবো আবার সয়া সস। খুব বেশি একটা ঝামেলা করতে হয় না কিন্তু এই রেসিপিতে। জাস্ট এই জিনিসগুলো থাকলেই কিন্তু হয়ে যায়। তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে ভাজতে হবে। ভাজবেন বা কষাবেন। যদি আপনারা এখানে ফ্রাইড রাইসের সাথে খেতে চান তাহলে কিন্তু এখানে একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে। তো আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো তাই আমি এখানে একটু গ্রেভি ভাবে রান্না করেছিলাম। তো এগুলো ভালো করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। একটু সময় পর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে, আর মাংসটা ভাজতে সময় কিন্তু আমরা লবণ দিয়েছি এখানে। ভালোই করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে একটু পানি এড করব। পানিটা দিয়েছি আমি কর্নফ্লাওয়ারের সাথে। আমি এখানে ১ চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি দিয়ে দিয়েছি মিক্স করে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকবে, লো টু মিডিয়ামের মতো আর কি থাকবে, যাতে আগুন লাগে। কিন্তু খুব বেশি হাই করে দেবেন না, এখন এটা আস্তে আস্তে হবে। যত আস্তে আস্তে হবে ততই কিন্তু ভালো লাগবে। একটু সময় লাগলে কিন্তু রান্নাটাও কিন্তু অনেক মজা হয় খেতে। তাই চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে দেওয়ার জন্য। দেখুন এখানে কিন্তু ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এভাবে ঘন হয়ে আসবে।